আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাস্ট ফুডের আইটেমগুলোর মধ্যে চিকেন ফ্রাই আমাদের সবার পছন্দ। আর এই চিকেন ফ্রাই কিন্তু আমরা অনেকভাবেই করে থাকি। তবে আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব, সেই রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে চিকেন ফ্রাই তৈরি করেন, তাহলে অন্য রেস্টুরেন্ট বা কেএফসির চিকেন ফ্রাইয়ের কথা ভুলে যাবেন। চলুন তাহলে দেখে নিই। চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে মুরগির 8 পিস মাংস নিয়েছি। 2টা লেগ পিস ছাড়া বাকিগুলো হালকা হাড় আছে। আপনারা চাইলে কিন্তু হাড় ছাড়া মাংসও ব্যবহার করতে পারেন। এই যে আমি ঠিক এরকম সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে আরেকটু ছোট করে নিতে পারেন, তবে বেশি ছোট করলে চিকেন ফ্রাইগুলো ভালো লাগবে না। আর এখানে লাগছে আমার হাফ টেবিল স্পুন করে আদা বাটা আর রসুন বাটা, লাগছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, লাগছে 1 কাপের মতো ময়দা আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ, আপনারা চাইলে পাপরিকা ইউজ করতে পারেন, আর হাফ টেবিল স্পুনের মতো ধনে গুঁড়া। প্রথমে আমি সবগুলো উপকরণ মাংসের মধ্যে দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আসলে চিকেন ফ্রাই অনেকভাবেই করা যায়, তবে ট্রাস্ট মি, আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় করবেন এবং বলবেন আমাকে কেমন হয়েছে। তো মাখানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা। খুব ভালো করে মাখানোর পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভালো করে মাখানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। আপনাদের যদি সয়া সস না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস ইউজ করতে পারবেন। এই যে আমি কিন্তু 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখলাম এরকম হয়েছে মাংসগুলো। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম, প্রায় অর্ধেকটার মতো। আমাদের মাংস অনুযায়ী ডিমের পরিমাণ আপনারা বাড়াতে বা কমাতে পারবেন। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার ফলে যেটা হয়েছে, মাংসের ভিতরে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকতে পেরেছে এবং মাংসগুলো দেখতে খুব ভরা হয়েছে, যার কারণে ফ্রাই করার ফলে মাংসগুলোর ভিতরে মশলাগুলোর টেস্ট আপনারা কিন্তু পাবেন। তেলটা গরম হয়ে আসলে আমি এখন চিকেন ফ্রাইগুলো করব। ম্যারিনেট করা চিকেনগুলো খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে। আমি ইউটিউবে যখন বিভিন্ন চ্যানেলগুলো দেখি, তখন দেখতে পাওয়া যায় যে অনেক ধরনের চিকেন ফ্রাইয়ের রেসিপি আছে, বাট অনেক ঝামেলার। তবে এই চিকেন ফ্রাইটা আপনারা অনেক কম সময়ে সহজেই করতে পারেন। আর কেএফসির টেস্টকেও কিন্তু হার মানাবে আমার এই চিকেন ফ্রাই। তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো এই যে আমার কিন্তু এক পাশ হয়ে গেছে, আমি এখন আরেক পাশটাকে উল্টিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে ভাজতে হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে মাংসটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ভাজবেন। এই যে আমার চিকেন ফ্রাই কালারটা কিন্তু ঠিক এরকম এসেছে। চুলার আঁচটা আমি এখন একটু কমিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে চিকেন ফ্রাইটা হবে। এই চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা পুদিনার সস, পুদিনার চাটনি, তেঁতুলের চাটনি বা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। আমার চিকেন ফ্রাই অলমোস্ট হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি এখন খুব সুন্দর করে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে চিকেন ফ্রাইগুলো দেখতে ঠিক এইরকম হয়েছে আর টেস্টটা কিন্তু অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।